সাত ভাই ছিল আর এই বাকি জন তিনজন তিনজন আগে মেয়ে আমার কাছে এসে জমছে দেখছি দাদার জানি ভাই কয়জন দুই ভাই আরেক ভাইয়ের নাম কি আর মেয়ের নাম সুন্দরকালী ভাই সুন্দর আলী ব্যাপারে সুন্দর আলী সুরজ আলী আন্দোলন জানিয়েছে কাজ সুরজ আলী কই যাবে পুরান বাড়ি পুরান বাড়ি দাদা এনেছে নতুন বাড়ি এনেছে পুরান বাড়ি সুরজ আলী ব্যাপারে এরপর পুরান বাড়ি হ্যাঁ বড় আসলে সাইডগুলো তিনগুলো মানে যে এরা মালে মানে মালে মায়া নাই মায়া নাকি ইব্রাহিম বাসা ফিরে এসে অতিরিক্ত বরাদ্দ বাতিল করেছে ও ময়ূর মানে এই ময়ূর কিভাবে ওয়াদা ভাঙতে পারে আর আলেমা মানে কেডা এই যে এর সাথে তো দুর্ব্যবহার আসলে দুঃখজনক আপনি কেমন বউ হ্যাঁ আপনি কি এমন বউ বাসাকে আমরা কে ন্যায়পরায়ণ এই ভাবে ময়ূর কি লজ্জার কথা একটা মানবিক রাষ্ট্র আঙুরের মেয়া চালাতে আর পারে ভাইয়া জালের মেয়া জালের জানো না তো বুঝলাম হ্যাঁ তুই আবার তো কিভাবে সে একজন সুবিচারক নয় তা তো মোর প্রমাণ মেয়া করে দিন নিয়ে তো পোলা আসলে বলে আপনি ঠিকই বলেছেন বলেছে তো এই না যখন আমাদের জন্য খুবই লজ্জার ব্যাপার এটা পোলা আসে তিনজন তিন পোলা না যদি আর এ তো আরেক মেয়ে আছে এই না অধ্যায় শেষ করার সময় এসে গেছে সেখানে মালে মনে আলেমা এই যে আরেকজন আছে আর এটার নাম হলো ময়ূর হ্যাঁ ময়ূর ময়ূর যখন আপনার পছন্দ হয় এর মাইয়া চলুন সুরজ আলী ব্যাপারে মাইয়া খুব সুন্দর চা দাদার বাপের নাম কি আছে চমৎকার উপহার। আলিমুদ্দিন দাদার বাপের নাম হলো আলিমুদ্দিন ব্যাপার আর হের বাপের নাম আলিমুদ্দিন বাপের নাম খুব সুন্দর আলিমুদ্দিন বাপের নাম আমি নিজে আঙ্কলকে ধন্যবাদ দিতে চাই আপনাকে দেখার দাইমুদ্দিন জন্য এখানে আনিয়েছিলাম। তাইমুদ্দিন আপনি যেখানে আদেশ করবেন সেখানেই বসুন কেন নিয়ে আসলো কি মুন্সি নাকি নিয়ে আসলো এই দেওয়ার ছিল ওই যে এই দাদার শ্বশুর নাম দাদার দাদার নাম হলো কি তাইজুদ্দিন ব্যাপারী আলিমুদ্দিন আলিমুদ্দিন ব্যাপারী দাদার নাম দাদার নাম না দাদার বাপের নাম আলিমুদ্দিন আলিমুদ্দিনের বাপের নাম হলো নাইমুদ্দিন নাইমুদ্দিন ব্যাপারী আর নাইমুদ্দিনের বাপের কে জানে এত করে কে জানে নিজেকে কি ভাবো আমাকে পরে দেখতেছেন দেখতে বাইরে দেখতে যাই হোক নিয়ে খুব কাছে পানি তো বউ হিরণকে বাইরে ফিরে দেখা সুলতান সুলেমান সুস্বাদু মিস্টার নুডলস 8 পিস চিকেন ফ্লেভার ফ্যামিলি প্যাকে এখন 20 টাকা ছাড় লেটস গো লেটস গো গ্রামে কোন বেটা হলো মিস্টার নুডলস ইয়াম্মি টেস্ট আপনি বাপের বাড়ি কোনটা ওই যে ছোট দাদা যে বাড়ি আছে ওইটা হ্যাঁ ওই যে হ্যাঁ বাপের বলবেন ভিন্ন না দুই কিছু ফারাক না কোন আসলে কোন ভাই ও ভালো কথা এই দিন তো ছোট দাদা আমার করছে আপনি ছোট ভাই করছে আপনি তো বলে পড়া ঘুরে আপনার ইংলিশ সম্মানে ছিল তাই বলছেন আমরা বলে কি বা বইনে নিল এই সম্মান আমার দিল না সম্মান করে নিচ্ছে আপনার নাম করতে তুমি আপনার ওই যে পাঠালো না তারপরে
ওই আগে তোর ভালো তো আলাদা কইরা আছে হারে পাড়ায় খাই ঠিক দিল এটা কাটায় না সেই বোর জিনিস আসলো বোর জিনিস আই না তোর বাপের বন্ধ থুইয়া হাতে টাকা দিছে আগে জিনিস আই না ওটাই নাই আইনা দেন কে আনে নাই হ্যাঁ টাকা দিলেছে না টাকা দেয় তোর বাবা আনে না ঠিক আছে এই কাজে বোন আমাকে এই সম্মানে তো বাপের দিল খাওয়া লাগবে এই বোন আমার সম্মান বলে কি জানো বলে জানো কিছু তোরা তোরা খবর করছো তা আমি জানি হয়ে যায় বুঝছেন যে বাপের নিয়ে সম্মান দিচ্ছে এর সম্মান আমি পেয়ে যাবো তোরা তোরা খাবো কত তুই গেছ টাকা দিয়ে দিতে দিতে হ্যাঁ টাকা দিয়ে দিলে তুই তো এটা কথাই নাই তুই ঠিকই তো কথা না জিনিস ছুঁয়ে বন্ধ ছুঁয়া তোর বাপের টাকায় না আসে ওদের টাকা দিছে আর টাকা দিচ্ছে যাওয়ার আগে মানে এত স্বর্ণ দিয়ে গেছে যাওয়ার আগে আপনি ছোট ভাইয়ের বোর স্বর্ণ দিয়ে গেছিল বন্ধ কয়েকটা টাকা না না গেছে কামড়ছি গেছে যাওয়ার পরে ও গেছে ওর দাম দরকার দিছে না ও বিয়ার টাকা মরায় না এটা ওর জিনিস না ছুঁয়া এই বোর স্বর্ণ কি আনছে আব্বাই শাহজালার কথা ভাবছিলাম শাহজালা না আব্বাই যে আনছে একদিন যে টাকা বন্ধ করতে আমার স্বর্ণ আমার টাকা দিয়ে ছেলের শত্রুদের এভাবে হাসতে দেখলে আমি তারপর শান্তি পাই আমরা ছুটে এলাম হ্যাঁ আমি জানি আমার না হাসি আসে না আমি এরকম মাত্র জানি কি আছে এটা ঠিক এর মানে কি? কিছু হয়েছে নাকি মুস্তাফার কাছে দাসী বাঁচিয়েছি এর জামাই যেত কোন উদ্দেশ্যে জানি না আমি চিনব না ওই যে ছোট দাদার নাম জানি আর আমি আগেও বলেছিলাম আমি চিনতে পারবি তুমি মেয়ে আছে বারবার মনে মিথ্যা অপবাদ কেন দিচ্ছ একটা মেয়ে তাই জানি তোমার জায়গায় আমি হলে কি স্বীকার করতাম? জানি একটা মেয়ে আছে জামাই কুড়িয়া মনে আছে আমি তোমার মতো দাসী মেয়ে না বড় মেয়ে না আমি একজন কোনো সম্রাট মেয়ে নয় মিথ্যা জানি অহংকার করে না এই দিন মার্কেটে এসে এক বন্ধুর লেগে দোকান নিজের করবো করে নিজেই পেটাও আমি আমাকে কর্মচারী কি ভালো করে আমি কথায় কথায় কইল অমুক বাড়ির জামাই কেউ স্বীকৃতি দেয়নি অমুক বাড়ির অমুক বয়সের জামাই এটা আবার কি জানি করলো একটু মানে শ্বশুর বাড়িতে মনে কিছু কি হয়েছে যাক করার জন্য কাম করে আসছি মাহিদের প্রাণ সুলতান বাপের মামা ও তাই তারপর আর কথা বললো অবস্থা আমার খারাপ নয় দেখা লাগে বিদেশে যাওয়া লেগে ঘুরতেছে বিদেশে যাওয়া লেগে ঘুরতেছে আমি কখনো আপনাকে অসম্মান করিনি, করতেও চাই না, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের কাছে আপনি কি চান? আপনার কারণে আমরা অনেক কষ্ট সয়েছি। আমার ছোটবেলা আমার মায়ের কান্না দেখে কেটেছে। আর না ভয়ানক দুঃস্বপ্নের মতো স্মৃতি। আর কি চাই আপনার? মুস্তাফা এসবে নিজেকে জড়াবে না কেন জানাবো না? আমার এমন রকম দেবেন না ভিডিও দেবেন না করে বুঝলাম না আমার মায়ের অপমানটা সহ্য করবো না। ডাক্তার দেখাতেন যদি মানুষ করতেন থাকলে মানুষ করতেন নিজেকে কি ভাবো আমাকে আমাকে দিচ্ছ নাকি ও একটা তো মানুষ না আছে এটা দিলে সহ্য করতে পারবেননি ইডা না ছিল আমি পৃথিবীর বাদশাহ দিলে সহ্য করতাম না সুলতান সুলেমান খানের বড় ছেলে। এখানে যারা আছেন সবার চেয়ে ইন্ডিয়াতে যেটা চলে গেল অনেক বেশি ক্ষমতাবান। রাখি লোভার আমি আমার একটা লাগে আপনি যেতে পারেন, আর কখনো
এগুলো বেশি হয়েছে মনে হয়। ডলটা বেটা ডলটা ভালো করে শস্য তেল দিয়ে দিন ডলে নমনি মান কেন ডলটা কাম করি না দুটো কাম করি কেমন আমি তো কত বুঝলাম দেখে আসছি সব ঠিক আছে তো? খাইলে দুপুরে বাকুটা খাইয়ে আসবো আর কি। জিজ্ঞেস করো থাকবো না বাজারে চলে আসতে হবে। আমাদের বাচ্চাদের আমাদের সঙ্গে কালো গাই কালো গানে আল্লাহ আগে একদম যদি আমরা কি করবো আর তো টাকা মানুষ নিতে হয় না কালী সুন্দর মানি চাই কি হয়েছে তুমি যাচ্ছো কেন কালী সুন্দর মানি চাই বেড়ে বলে রাখি না কালকে সবসময় আপনার মন খারাপ হবে। এবার আয়রাই থাকছে উঠটা কি খাবার আমাকে বিয়ে দুপুর ভাত খাইয়ে আসবো দুপুর ভাত খাইয়ে বলে রাইতে আমার টক এনে দিল আনন্দ মুস্তাফা থাকলে বিয়ে আমি কালী সুন্দর বিয়ে আমার কিনা দিলাম এই না একসাথে মুখে বাগার আগে উঠে আয় কোথায় যাচ্ছ? আবার বড় কামরায় যাচ্ছি। সামনে মানে চলতায় না আমার সাথে এসো। প্রায় আমরা আমাকে বড় কামরায় যেতে হবে। আসতে বলেছি। আইটা তো না করে সিরাত নাই না সিরাত নাই যাইতে তো না করে না রাইতে রাখলে ভালো হয় না এখানে কেন এনেছেন? একটা কাজ আছে। বললাম দাদা মারা গেছে সুস্বাগত মেজদুন সুলতান। যাও ভিতরে। টাকা নিয়ে চিকিৎসা করতে টাকা কাজে থাকা চিকিৎসা করতে ভালো আছে আবার সেই দিয়ে দিয়ে কে কথা বলতে চাও আমার সাথে তখন জব হয়েছিল আগে তো জব কেমন মারা যাইতো রাজ্য অধিকার চাই বাসা তুমি কি আমি কে সেটা আমি জরুরি বুঝে না নিয়েছি উগলি বাগলি খানকারের প্রতি সামান্য বলিদান ভারতের অনুমোদন কেন বাতিল করেছেন আপনি